নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আরও একবার স্বাগত আমার চ্যানেলে। আমি আজকে আপনাদের মাটির থালার উপরে পেইন্টিং করে দেখাবো। এই ভিডিওটার শর্ট ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। এর আগেও মাটির থালার উপরে পান্তা ভাতের একটা ফুড আর্ট করেছিলাম। তো এইগুলোকে বেসিক্যালি ফুড আর্ট বলে। যারা জানো না তাদের জন্য বলে রাখি, অনেকেই বাংলাদেশের কিছু মানে মানুষজন আছে যারা খুবই আজে বাজে কমেন্ট করে। জানি না তারা আদৌ হয়তো আঁকার ব্যাপারে বোঝে না। তো তারা সেখানে খুব মানে একটা ভালো আঁকার বিষয়, সেটার উপরেও যে আজে বাজে কমেন্ট করা যায়, সেটা সত্যি ইউটিউব চ্যানেল না থাকলে বুঝতাম না যে আঁকার উপরে বা ক্রিয়েটিভিটিকে নিয়েও কোনো আজে বাজে কথা বলা যায় বা অসম্মানজনক কথা বলা যায়। সেটা আঁকা একটা এমন একটা জিনিস, জানো তো, আঁকার কোনো ধর্ম হয় না। আমি সেটাই মনে করি যে আঁকা বা ক্রিয়েটিভিটির এইসবের কোনো ধর্ম হয় না। বাট কিছু মানুষ আছে যারা অবশ্যই বাঙালি নয়, আমি এটা বলতে বাধ্য হলাম, এরকম ধরনের কথা আমি কখনোই বলি না। আর এরকম কমেন্টসের আমি রিপ্লাই করতেও পছন্দ করি না, আমি কখনো করি না। তো কিন্তু কিছু কিছু জিনিস আমার খুব খারাপ লাগে যে আমি অবশ্যই একজন হিন্দু মানুষ, আমি হিন্দু বলে আমি আমার চ্যানেলে ঠাকুরের ছবি ভিডিও পোস্ট করি বলে সেখানে কিছু মানুষ এসে, সেখানে অবশ্যই তারা বাঙালি নয়, এসে আজে বাজে কথা বলে দিয়ে যায়। তো আমি চাইলে তার পরিবর্তে উত্তর দিতে পারি, কিন্তু আমার কাজ সেটা নয়। যে যার কাজ সে করছে, কিন্তু এইগুলো যে যার মানসিকতার পরিচয় পাওয়া যায় এরকম মানে কথাবার্তার থেকে বা এরকম নোংরা কমেন্টসের থেকে তাদের মানসিকতার পরিচয় পাওয়া যায়। খুবই কুরুচিকর মানে কমেন্টস আসে যখন আমি কোনো ঠাকুরের জিনিস বানাই। তোমাদের ভালো লাগবে না, তোমরা দেখো না। আমি বাঙালি, আমার ভালো লাগে, আমার চ্যানেল, আমি যেটা ইচ্ছে সেটা আপলোড করতে পারি। আমি তো আপনাদের জোর করছি না যে আপনারা আমার কাজ দেখুন। কিন্তু যখন আমি এরকম ধরনের কমেন্টস পাই তখন ওরা ভাবে যে হয়তো আমি আজে বাজে রিপ্লাই করব, কিন্তু আমি করি না, কারণ আমার রুচিতে সেটা বাদে না আর আমার শিক্ষাতেও সেটা বাদে না। তো এই জন্য আমি করি কি, অটোমেটিক্যালি আমার কিন্তু কমেন্টগুলো স্ট্রিক্টে দেওয়া রয়েছে, অটোমেটিক্যালি সেইগুলো ডিলিট হয়ে যায়। ইউটিউব সেইগুলো অটোমেটিক্যালি সেই বাজে কমেন্টসগুলোকে ডিলিট করে দেয়। তো ইনফ্যাক্ট তারা আমার চ্যানেলে কোনো দিন আর কমেন্টসও করতে পারবে না, আমি এরকমভাবে তৈরি করে রাখি। সো এইভাবে আমি চেষ্টা করি এইসব ঝামেলা থেকে বের করার, কারণ এইসব অত কমেন্টস দেখার অত সময়ও নেই। তো ওগুলো অটোমেটিক্যালি ওগুলো কাট হয়ে যায়। যেগুলো ভালো কমেন্টস, তো সেইগুলোই একমাত্র আমার কমেন্ট বক্সে রয়ে যায়, আমি যেগুলো দেখি আমার ভালো লাগে। আর অবশ্যই কিছু ভালো মানুষও আছেন যারা বাঙালি নয়, তবুও তারা সবাই কেউ বাজে নোংরা কমেন্টস করে না। সো এই কথাগুলো আজকে এই টপিকের সাথে একেবারেই যায় না, কিন্তু তবুও বলতে বাধ্য হলাম কিছু কিছু জিনিস, কারণ শর্ট ভিডিওতে আমি এত কথা বলতে পারি না। আর যেসব বন্ধুরা আমার ভিডিওস দেখো, খুব ভালোবাসা দাও আর এত সুন্দর সুন্দর কমেন্টস করো, আমি তোমাদের কমেন্টসগুলো সত্যি, আমি তোমাদের থেকে প্রচুর ভালোবাসা পাই। আর অনেকেই বলো দিদিভাই আমার নামটা বলো, আমার নামটা বলো। তো একদিন অবশ্যই আমি লাইভ ভিডিও করব, সেখানে তোমরা এসে যারা কমেন্টস করবে তোমাদের প্রত্যেকের নাম বলবো। কিন্তু আমি যে ভিডিওসগুলো বানাই, একটা টপিক নিয়ে কথা বলি, সেখানে না সবার নাম যদি বলতে থাকি তাহলে 59 সেকেন্ডের মধ্যে আমি আমার ভিডিওর যে মেন টপিকটা সেটা কমপ্লিট করতে পারবো না। তো সেই জন্য আমি না ওইভাবে বলি না বা বলতে পারি না। সেই জন্য তোমরা প্লিজ কেউ কিছু খারাপ মনে করো না। তার মানে এই নয় যে আমি তোমাদের কমেন্টস দেখি না বা তোমাদেরকে ভালোবাসি না বা তোমাদেরকে শ্রদ্ধা করি না বা তোমাদেরকে স্নেহ করি না। তো সবার কমেন্টস আমি মোটামুটি কম বেশি পড়ি। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। তো এবারে আজকে টপিকটা নিয়ে একটু কথা বলি। তো আমি আজকে খিচুড়ি বানাচ্ছি, তোমরা দেখেই নিয়েছো শর্ট ভিডিওতে। তো অনেকে হয়তো ভাবে যে কি করে এই জিনিসটা তাড়াতাড়ি তৈরি করে ফেললাম, শর্ট ভিডিওতে তো এত ডিটেলসটা বোঝা যায় না। তো একটা মাটি থালার উপরে এই ফুড আর্ট করতে কিন্তু অনেকটা সময় লাগে, জানো তো, মানে অনেকটা সময় লাগে। তো একটার পর একটা কালার দিতে 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 কীভাবে সেই কালারটাকে রিয়েলিস্টিক করা যায় যাতে রিয়েলিস্টিক মনে হয়, তো সেই জায়গাটা অবধি পৌঁছাতে, মানে রিয়েলিস্টিক ব্যাপারটা অবধি পৌঁছাতে অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্য যখন আমি কোনো কাজ করি তখন অনেকটা সময় লাগে, বিশেষ করে এই ফুড আর্টের কাজগুলোতে। তো এরকম মাটির থালার উপরে এর আগেও তোমাদের ক্লে দিয়ে কাজ করে আমি দেখিয়েছি, তোমরা দেখেওছো। তো সেইগুলো তো করে তাও অনেকটা কম সময় লাগে, কিন্তু যখন কোনো কিছু আঁকার ব্যাপার থাকে
যেটাকে রিয়েলিস্টিক করা যেটাকে বলে, সেটার ভিতরে কিন্তু অনেকটা সময় লাগে। তো এই কাজটা করতেও আমার অনেকটা সময় লেগেছিল। তো বর্ষাকাল হিসাবে আমি খিচুড়ি বানিয়েছিলাম, যেখানে ছিল খিচুড়ি, গরম গরম মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, একটা বড় আলু ছিল, বেগুনি, সাথে ছিল পটল ভাজা আর ডালের পকোড়া, যেটা আমার মা পেঁয়াজি যেটা করে আমি সেটা বানিয়েছিলাম 3টে। তো এটাই ছিল ফুড আর্ট। তো এই ফুড আর্টটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, তোমরাও ট্রাই করো। অবশ্যই আমি বলবো তোমরাও বাড়িতে ট্রাই করো। আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন এসে থাকো। আর আমার চ্যানেলে অনেক আর্ট অ্যান্ড ক্রাফটের আইটেম আছে যেগুলো আমি বানিয়ে থাকি এবং সেলও করে থাকি। সো তোমরা যদি কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের আইটেম অর্ডার করতে চাও তাহলে কিন্তু আমার ইনস্টাগ্রাম পেজ আর্ট পাঠশালা বাই মোনালিসা, একই নামে ফেসবুকেও পেজ আছে, সেখানে গিয়ে সরাসরি আমাকে মেসেজ করে তোমরা তোমাদের পছন্দের জিনিস অর্ডার করতে পারবে।